আসসালামু আলাইকুম। তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত, বিশেষ করে ইউনিট সংক্রান্ত বেশ কিছু তথ্য আমি তোমাদেরকে আজকে শেয়ার করব এবং এই আ ইউনিট সংক্রান্ত যে তথ্যগুলো তোমরা এখানে পাবে সেটা আসলে একটু আনইউজুয়াল, অর্থাৎ একদম কোর লেভেল থেকে আমি তোমাদেরকে এটা জানাবো। ওকে? তো আগামীকালকে পরীক্ষা। এখন রাত্র ১টা ৩০ বাজে। তো obviously আগামীকালকে যেহেতু আজকে ৮ তারিখ, তো যাবে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু তথ্য। সবার আগে যদি আমি তোমাকে শুরু করি যে তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী যে ভর্তি পরীক্ষা কবে? obviously আগামীকাল থেকে ৭টিতে ৫ টা শিফটে, অর্থাৎ ছাত্রীদের জন্য ৫ টা শিফটে পরীক্ষা হবে আগামীকালকে এবং প্রত্যেকটা শিফটের বিপরীতে প্রায় ৩০৭ জন লড়াই করবে ১৫৫ টা ফিমেল সিটের বিপরীতে, এবং পরবর্তী দিন অর্থাৎ ১০ ফেব্রুয়ারি আমাদের ছাত্রদের জন্য ৪ টা শিফটে পরীক্ষা হবে এবং প্রত্যেকটা সিটে ২৫৭ জন লড়াই করবে, এবং এর মানে হচ্ছে আমার এখানে প্রায় প্রতি সিটের বিপরীতে আমরা দুঃখিত মানে প্রত্যেকটা শিফটে আমার ৩১ জন চান্স পাবে, যেখানে আমার ছাত্রদের জন্য প্রত্যেকটা শিফটে হয়তোবা ৩৮ থেকে ৩৯ জন চান্স পেয়ে থাকবে। তো এই হচ্ছে বিষয়, এবং দ্বিতীয় কথা এটা কেন বললাম? কারণ এই বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা, সেই ভর্তি পরীক্ষার ফলাফলে শিফট ভিত্তিক রেজাল্ট হবে। কি ভিত্তিক? শিফট ভিত্তিক রেজাল্ট হবে। এটা হচ্ছে আমাদের ১ম কথা। ঠিক আছে? আচ্ছা, গেল এটা। এখন দ্বিতীয় কথা যে আমাদের ভর্তি পরীক্ষা কোথায় হবে? এটাও একটা কমন প্রশ্ন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটা সাভারে অবস্থিত, এবং এখানে কিভাবে যাব এই সংক্রান্ত একটা ভিডিও তোমার ইতিমধ্যে দেয়া হয়েছে। সেখান থেকে অবশ্যই একটু চেক করে নিও। ওকে? আচ্ছা, গেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই ছবি বা শহীদ মিনার, এটা তোমরা দেখতে পাচ্ছ, এবং এইটার আশেপাশেই তোমার বিভিন্ন ধরনের দুঃখিত মানে আমাদের তোমাদের যে ভর্তি পরীক্ষার জন্য যে সিট বা যেখানে বসে তুমি পরীক্ষা দিবে বা হল রুম, সেগুলো তোমার এটার আশেপাশেই থাকবে এবং সেটা তুমি অ্যাডমিটে দেখতে পারবে। আচ্ছা, তো এটা একটু লিখে দেই যে আমার কোথায় সিট পড়েছে, সেই সিট পড়ার বা সিটের বিন্যাস আমি দেখতে পাবো আমার অ্যাডমিট কার্ডে খুব স্পষ্টভাবেই লেখা আছে বা স্পষ্টভাবেই উল্লেখ করা আছে। ঠিক আছে? আচ্ছা, গেল এটা। এরপরে দেখো পরবর্তীতে যে মানবন্টন এবং সাজেশন। এই সাজেশনটা এই মুহূর্তে একদমই অনর্থক। তবুও আমি তোমাদেরকে তোমাদের মনের শান্তির জন্য আমি এটা উল্লেখ করে রাখছি যে মানবন্টন এবং সাজেশনস যে কি পড়তে হবে শেষ মুহূর্তে। শেষ মুহূর্তে আরো একবার বলছি যে প্র্যাকটিসের বিকল্প নেই। ভালোভাবে বা জোরালোভাবে যদি প্র্যাকটিস করতে পারো, তবে দেখা যাচ্ছে শেষ মুহূর্তে তোমার জন্য একটু বেটার কিছু আউটকাম আসতে পারে। সো আমি তোমাকে বলব যে আগামী ২৪ ঘন্টার মধ্যে তুমি যে কাজটা করবা সেটা আগামী ২৪ ঘন্টায় তুমি যেই কাজটা করবা সেটা যে আগামী ২৪ ঘন্টায় তুমি বাংলা, তারপরে ইংরেজি এবং আইকিউ এই অংশটার উপরে জোর দিবা। কারণ এই বাকি যে তোমার ৬৮ মার্ক, এই ৬৮ মার্কের অর্থাৎ কেমিস্ট্রি এবং বায়োলজি, এটার জন্য যাবতীয় যা কিছু পড়ার তুমি পড়ে ফেলছো। এখন আর কোনো দরকার নেই। তুমি জাস্ট এখন ইন শর্ট জাস্ট এইটুকু সময়ের মধ্যে তুমি বাংলা, ইংরেজি, আইকিউর মধ্যে যা পারো, বিশেষ করে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো আছে, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা এখান থেকে একটু দেখে নিতে পারো। ওকে? আচ্ছা, সো বায়োলজির জন্য ৪৪টা প্রশ্ন আসবে। সবথেকে বেশি গুরুত্ব সহকারে এই অধ্যায়গুলো পড়বা, যেমন অণুজীব, কোষের গঠন, পরিপাক, রক্ত সংবহনতন্ত্র, নগ্নবীজি ও আবৃতবীজি। এখান থেকে প্রশ্নের পরিমাণটা বেশি হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। এরপরে সবগুলাই যেহেতু পড়তে হবে, তার মধ্যে আবার প্রাণীর শ্রেণীবিন্যাস, চলন ও অঙ্গচলনা, জীব প্রযুক্তি, উদ্ভিদ শারীরতত্ত্ব এবং জিনতত্ত্ব বিবর্তন, এই অংশটাও তোমার একটু গুরুত্ব সহকারে দেখে রেখো। বাট মোস্ট ইম্পর্টেন্টলি এই অংশটা। আর প্রাণীর পরিচিতি, কোষ বিভাজন, টিস্যুতন্ত্র, শ্বসন ও শ্বাসক্রিয়া, এই অঞ্চলটা আমাদের যেহেতু প্রশ্ন কম আসবে এই অঞ্চল থেকে, এ কারণে তুমি শেষ মুহূর্তে এটা জাস্ট একবার চোখের বলতে পারি যে উল্টায় পাল্টায় দেখবা আরকি। ওকে? আচ্ছা, এটা গেল। এরপরে রসায়নের জন্য ২৪টা প্রশ্ন আসবে। গুণগত রসায়ন, মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং পরিবেশ রসায়ন ও জৈব রসায়ন, এই ৪ টা অধ্যায় খুব গুরুত্ব সহকারে একবার দেখবা। পরবর্তীতে রাসায়নিক পরিবর্তন, পরিমাণগত রসায়ন, এই দুটো তোমার ম্যাথমেটিক্যাল এর জন্য। ঠিক আছে? এই দুইটা কি ম্যাথমেটিক্যাল ম্যাথের জন্য তোমরা এটা দেখবা। আর তড়িৎ রসায়ন ও কর্মমুখী রসায়ন, এখান থেকে প্রশ্নের পরিমাণ থাকবে খুব কম। সো এই কারণে এই দুইটা ফেজ এটা সহজ করা বা ডিফারেনশিয়েট করা সহজ হয়েছে। ওকে? আচ্ছা, এরপরে দেখো বাংলা এবং আইকিউ এর জন্য বাংলা প্রথম পত্রের বেশ কিছু শব্দার্থ পড়ে যাবে। ২ মার্ক তোমাদের কমন থাকবে। আমি তোমাকে নিশ্চিত করে বলতেছি যে শব্দার্থ বেশ কিছু পড়ে গেলে তোমার ইনশাআল্লাহ ২ মার্ক কমন থাকবে। ওকে? আর ইংরেজির জন্য ভোকাবুলারি পড়ে গেলে এট লিস্ট ১ মার্ক তো থাকবেই, এখানে আরো ১ মার্ক যোগ হতে পারে। ঠিক আছে? এই বিষয়। আর আইকিউ এর জন্য আরেকবার বলতেছি যে কনসেপ্ট সমূহ থেকে একটা করে, প্রত্যেকটা কনসেপ্ট থেকে, যেমন স্থান, দিক নির্ণয়, তারপরে ঘড়ির যে আইকিউ গুলা আছে, এরকম ১১ বা ১২টা যে কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট গুলা একবার দুইবার দেখে
তাহলে চলে গেলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে আমাদের বাংলা এবং ইংরেজির বেসিক গ্রামার। এটা আসলে এই মুহূর্তে দেখার জন্য তোমার যথেষ্ট সময় নেই, বাট তাও যতটুকু তোমার নোট করা আছে ইত্যাদি ইত্যাদি আর অন্যান্য বিষয়গুলো যেগুলো তোমার নোট করা আছে সেগুলো তুমি হচ্ছে একবার চেক করতে পারো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ওকে, আচ্ছা এরপর দেখো যে পরীক্ষা সংক্রান্ত আরো কিছু তথ্য, যে পরীক্ষা কোন শিফটে এটা আমি কিভাবে জানবো। তোমার অ্যাডমিট কার্ডে দেওয়া যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বার এবং হচ্ছে তোমার এখানে থাকা যে লিস্ট আছে এটার সময় মিলিয়ে তুমি হচ্ছে এখানে খুব স্পষ্টভাবেই নাম্বারগুলো দেওয়া আছে। সো এটার সাথে মিলিয়ে যেমন হচ্ছে 4000 না এটা আসলে 4247218 এই নাম্বার থেকে 4256755 এরা হচ্ছে বেলা 3টা 15 থেকে 4টা 15 মধ্যে পরীক্ষা দিবে। তো এখানে খুব স্পষ্টভাবেই লেখা আছে, এটা আসলে তোমাদেরকে বোঝানোর মতো কিছু না, বাট তোমরা অবশ্যই জানো, তবু আমি বলে রাখলাম আর কি। সো এই লিস্টটা মিলিয়ে তুমি অবশ্যই এবং খুব ভালো করে মিলিয়ে দেখবে, যেহেতু এটা রেঞ্জ দেয়া আছে এ কারণে অবশ্যই ভালো করে চেক করে এরপরে হচ্ছে তুমি এখানে ভর্তি পরীক্ষার জন্য যাবে। এরপরে হচ্ছে কোনো কাগজপত্র নিতে হবে কি আমাদের বইতে যেই কি বলতে পারি আমরা আমাদের মানে যে তোমার থাকে যেখানে হচ্ছে বিজ্ঞপ্তি থাকে, সেই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে লেখা আছে যে ভর্তি পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড এবং এসএসসি এর জন্য যে অ্যাডমিট কার্ডটা আছে সেই অ্যাডমিট কার্ডটা নিতে হবে। সো এসএসসি এর অ্যাডমিট কার্ড অনেকে আবার বলছো যে ভাই আমি হচ্ছে এখানে পড়াশোনা করি, সো আমার কাছে তো এটা নাই, আমি হচ্ছে এটা বাসায় রেখে এসেছি অথবা হচ্ছে কোনো না কোনো কারণে আমি হারিয়ে ফেলেছি বা যে কোনো কিছু। তো এইটা বলা যাবে না, কারণ হচ্ছে এটা তোমাকে গ্রহণযোগ্য রাখবে না। তবে হচ্ছে যে বিষয়টা মাথায় রাখবা সেটা হচ্ছে যে কোনো কারণে একান্ত যদি তুমি হচ্ছে হারিয়ে ফেলো, সেক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে তুমি এটার যে ফটোকপি আছে ফটোকপি, সেই ফটোকপি নিতে পারো, অথবা একান্ত যদি ফটোকপিও না থাকে সেক্ষেত্রে তুমি হচ্ছে তোমার এসএসসি রেজিস্ট্রেশন কার্ড অথবা এইচএসসি এর জন্য যে তোমার যাবতীয় যা কিছু আছে, অর্থাৎ তোমার যেটা মূলত যেটা বলেছে সেইটা বাদে, মানে সেটা যদি না থাকে এটা ব্যতীত যাবতীয় যত প্রকার অরিজিনাল ডকুমেন্ট আছে চেষ্টা করবা সেগুলো সব নিয়ে যাওয়ার। কারণ হচ্ছে তোমাকে প্রুফ করতে হবে যে হ্যাঁ আমি এই লোকটা বা হচ্ছে এই তথ্যগুলো আমার সঠিক। ওকে, যেহেতু তোমার হচ্ছে এটা কেন লাগবে, কারণ হচ্ছে তোমার যে একটা তুমি হচ্ছে একটা এরকম কি বলে এটাকে, এরকম একটা ছবি সহ, তোমার ছবি সহ এরকম একটা ফর্মে তুমি হচ্ছে স্বাক্ষর করবা। তো সেই ফর্মে তোমার হচ্ছে সবগুলো তথ্য লেখা আছে। তো এসএসসির যে তথ্যটা আছে সেই তথ্যটা এক্সাক্ট, এ কারণে হচ্ছে সেখানে স্বাক্ষর করার আগে তোমার টিচার হচ্ছে সেটা দেখে নিবে। সো এ কারণে তুমি হচ্ছে এই তথ্যগুলো প্রমাণ করার জন্য অবশ্যই এটা নিয়ে যাবে। ওকে, আচ্ছা এরপর হচ্ছে ভর্তি হওয়ার সময় তবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে তুমি যদি ভর্তি হতে চাও বা হচ্ছে তুমি যদি ইনশাল্লাহ চান্স পেয়ে যাও, একটা সিট যদি তোমার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এই চান্স পাওয়ার সময় ভর্তি হওয়ার সময় প্রত্যেকটা কাগজ মাস্ট মেনশন করে বা হচ্ছে দিতেই হবে, অর্থাৎ তোমার মানে এটার ছবি তুলে তারপর হচ্ছে আপলোড করতে হবে ওয়েবসাইটে, এটার আসলে বিকল্প নাই। সো যদি কোনো কারণে হারিয়ে ফেলো সেক্ষেত্রে খুব দ্রুত তুলে ফেলার ব্যবস্থা করো। আচ্ছা পরীক্ষার ব্যাপারে যেসব বিষয় মাথায় রাখতে হবে, সবার আগে যে মানে প্রথমেই আমার হচ্ছে যথাসময়ে, অর্থাৎ তোমার পরীক্ষার সময় যদি কয়টা থাকে, পরীক্ষার সময় যদি তোমার থাকে 9টা থেকে 10টা পর্যন্ত, তুমি চেষ্টা করবা তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঠিক 8টা 30 মিনিটের আগে, তোমার এখানে ঢুকতে দিবে 5 মিনিট আগে, বাট তুমি অবশ্যই 8টা 30 মিনিটের আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকবা এবং সেখান থেকে তোমার যে কাঙ্ক্ষিত যে ভবনটা আছে সেই ভবনটা তুমি হচ্ছে খুঁজে বের করবা। তুমি ভবনটা কিভাবে বের করবা বা হচ্ছে তুমি ঠিক কোন কোন জায়গায় কোন কোন মানে হচ্ছে আমাদের বিভিন্ন ভবন আছে, আমি এটার জন্য একটা ভিডিও করে দিব, অবশ্যই সেখান থেকে চেক করে নিলে তোমার জন্য জিনিসটা সহজ হবে। ওকে, আচ্ছা সো ভবনটা খুঁজে নিতে হবে এবং এই ভবনটার জন্য তোমার অ্যাডমিট কার্ডে উল্লেখ করে দেওয়া আছে, যেমন হচ্ছে তোমার উল্লেখ করা থাকবে যে বায়োলজিক্যাল ফ্যাকাল্টি, তো বায়োলজিক্যাল ফ্যাকাল্টি হলে তুমি রিক্সা চালককে বলবা যে আমি ফার্মেসি বিভাগে যাব। সো এরকম করে এক্সাক্ট লেখা থাকবে, সেটা অনুযায়ী তুমি হচ্ছে পরীক্ষার হলে যাবে। সো এটা খুঁজে নিতে হবে। এরপরে হচ্ছে সিরিয়াল দিয়ে পরীক্ষার হলে ঢুকতে হবে। এখানে কোনো প্রকার হয় না যে একটু আমি লাফালাফি করে ঢুকলাম বা হচ্ছে আগে পরে, এরকম না। তুমি হচ্ছে সিরিয়ালে যে লাইন পাবে বা লাইনের সিরিয়াল যেটা পাবে সেই অনুযায়ী তোমাকে ঢুকতে হবে। ঠিক আছে, আগে পরে আসলে করার সুযোগ নেই। এবং চেষ্টা করবা যে তোমার ঢোকা মাত্রই তোমার হচ্ছে যেই ভবনে তোমার হচ্ছে এটা পড়বে, সেই ভবনে ঢোকা মাত্রই তুমি হচ্ছে খুব সুন্দরভাবে এখানে আর কি লেখা দেখবা যে রুম নাম্বার 1-এ এই নাম্বার থেকে এই নাম্বার পরীক্ষা দেবে, রুম নাম্বার 2-এ এই নাম্বার থেকে এই নাম্বার পরীক্ষা দিবে। এবং এখানে একটা মানে অদ্ভুত নিয়ম হচ্ছে, এখানে কোনো আমাদের সিটের প্ল্যান নেই, অর্থাৎ আমাদের রুম প্ল্যান আছে, অর্থাৎ রুমের সিট প্ল্যান আছে, বাট হচ্ছে রুমের মধ্যে কোনো সিট প্ল্যান নেই। অর্থাৎ রুমের মধ্যে থাকে না যে আমরা পরীক্ষার হলে নেই না যে আমি এই 1 রোল 2 রোল 3 রোল এরকম করে একটা সিট প্ল্যান থাকে না, এই ভর্তি পরীক্ষায় হচ্ছে এটা নাই। ঠিক আছে, মানে যাবি ভর্তি পরীক্ষা এটা নাই।
তো এরপরে হচ্ছে রুম নাম্বার খুঁজে যে কোনো বেঞ্চে বসতে হবে। রুম নাম্বার খুঁজে হচ্ছে যে কোনো বেঞ্চে তুমি হচ্ছে বসবে। ওকে? এরপরে হচ্ছে বসে স্বাভাবিকভাবে পরীক্ষা দিবে এবং হচ্ছে চেষ্টা করবে যে প্রশ্নপত্র অনেকগুলো তথ্য থাকবে, হ্যাঁ? এটা প্রতি বছর আসলে চেঞ্জ হয়। যেমন হচ্ছে আমাদের বছর হচ্ছে ২ টা লাইন লিখতে হতো, হ্যাঁ? একটা ইংরেজি এবং হচ্ছে একটা বাংলা। সো এই লাইনটা হচ্ছে ঠিকভাবে যথার্থভাবে লিখতে হবে এবং অবশ্যই তোমার যে ওএমআরটা আছে, তোমার এতদিনের পড়া সবকিছু কিন্তু ধূলিসাৎ হয়ে যেতে পারে যদি ওএমআরটা কোনো কারণে ভুল হয়। এবং এই ওএমআর ভুল হয়ে গেলে তোমাকে কিন্তু কোনোভাবেই রিপ্লেস করে দিতে পারবে না। কারণ হচ্ছে যেই পরিমাণ শিক্ষার্থী ওই পরিমাণই ওএমআর। কোনোভাবেই এটা রিপ্লেসেবল না। সো এই কারণে ওএমআর জানো। এখানে কোনো ছেঁড়াছেড়ির কাজ নাই। জাস্ট হচ্ছে বৃত্ত ভরাট করা শেষ। এটুকু যদি তুমি সুস্থভাবে করতে পারো তোমার নিশ্চিন্ত। এরপর হচ্ছে টিচারদের সাথে কোঅপারেটিভ থাকতে হবে। টিচাররা কিন্তু হচ্ছে সাইলেন্ট এক্সপেল করার সুযোগ রাখে। সো এই কারণে টিচারদের সাথে অতিরিক্ত বাড়াবাড়ি কিংবা হচ্ছে কোনো প্রকার অতিরিক্ত কথা বা হচ্ছে রিপিট উত্তর এ ধরনের কথাবার্তা বলা যাবে না। ক্যালকুলেটর ব্যবহার একদমই নিষিদ্ধ। কোনো প্রকার ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস তো ধারে কাছেও রাখা যাবে না। টিচার একদম সাইলেন্টলি তোমাকে এক্সপেল করে দিবে। সো এই কারণে খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিতে হবে। ওকে? এবং প্রশ্নপত্র অনুযায়ী উত্তর দেখাতে থাকবে। চেষ্টা করবে না অন্য কারোর সাথে দেখার বা হচ্ছে শেয়ার করার। কারণ কি? মাত্র চান্স পাবে ৩১ জন। তুমি যদি ওর সাথে শেয়ার করে তোমার তথ্যগুলো বলে দাও বা ওর থেকে তুমি তথ্য নিলা, বাট আল্টিমেটলি দেখা গেল কেউ চান্স পাইলা না। কারণ কি? দুজনই সাইলেন্ট এক্সপেল, ঠিক না? সো এই কারণে এই ভুলটা করা যাবে না। ওকে? সাইলেন্ট এক্সপেল মানে এরকম না যে তুমি হচ্ছে এখান থেকে কি বলতে পারি যে তোমাকে বাদই দিয়ে দেবে, রেজাল্ট আসবে না। বাট হচ্ছে দেখা যায় অনেক সময় নাম্বার কমিয়ে দেয় বা হচ্ছে মাইনাস করে দিতে পারে। আমি যতদূর জানি, ঠিক আছে? সো এটা আসলে একটা ভয়। আমি বলব যে এটা আসলে ভয় দেখানো, ঠিক আছে? বাট এই ভয়টা মাথায় রাখবা, ঠিক আছে? ভয়টা মিথ্যা হোক সত্যি হোক মাথায় রাখবা। আচ্ছা, এরপরে হচ্ছে কোন অন্যান্য বস্তু রাখা সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাদের জাতির মান-সম্মানের সাথে একটা গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় কি যে আমাদের যদিও এবছর হচ্ছে প্রত্যেকটা স্টল একদম নির্ধারিত। প্রত্যেকটা স্টল হচ্ছে নির্ধারিত এবং এই স্টল অনুযায়ী হচ্ছে বসতে হবে এবং এটার ক্ষেত্রে কোনো মানে এক্সট্রা কেউ বসতে পারবে না। ঠিক আছে? সো এ কারণে তুমি হচ্ছে ফোন বা অন্যান্য যে বস্তু রাখার জন্য যে ভাসমান স্টলগুলো আছে এগুলো খুব একটা বেশি দেখবাও না। বাট কপাল খারাপ থাকলে অনেকে হয়তোবা দেখে ফেলে এবং হচ্ছে অনেকে বসে সামান্য সময়ের জন্য কিছু কাগজপত্র দিয়ে তোমাকে হচ্ছে হয়তোবা বিশ্বাস করিয়েও ফেলবে। তুমি হচ্ছে তার কাছে গিয়ে পরীক্ষার হলে ঢুকবা, এসে দেখবা নাই। এটা করা যাবে না। তোমাকে কি করতে হবে? প্রথমেই জেলা সমিতি খুঁজতে হবে। তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেরিগেট থেকে, কোন গেট থেকে? ডেরিগেটে তো নামবা। নামার পরে ডেরিগেটে নামার পরপরই তুমি দেখবা হচ্ছে যে খুব সুন্দরভাবে ২ সারিতে, অর্থাৎ এই সারি এবং এই সারি, মানে এই রাস্তা এবং এই রাস্তা, ২ টা রাস্তাই হচ্ছে কি একদম সুন্দরভাবে জেলা সমিতির বড় বড় ব্যানারে, জেলা সমিতির কি বড় বড় ব্যানারে তুমি হচ্ছে দেখতে পাবা। ঠিক আছে? সো এই জেলা সমিতির বড় বড় ব্যানারে যখন এগুলো দেখবা, দেখা মাত্রই তুমি হচ্ছে তোমারটা খোঁজার চেষ্টা করবে এবং আমি চেষ্টা করব যে তোমাদের জেলা সমিতির যে নম্বরটা আছে সেই নম্বরটা দিয়ে দেওয়ার। হ্যাঁ? তো অনেকে আবার হয়তোবা থাকার জন্য চিন্তা করছো। সো তাদের জন্য নাম্বারটা আমি দিয়ে দিব। সেই নম্বরটা দেখে তুমি হচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করবে। ঠিক আছে? সো যোগাযোগ করার পরে তুমি হচ্ছে যে জিনিসটা করবে সেটা হচ্ছে যে তোমার যে ফোন আছে বা হচ্ছে যাবতীয় যা কিছু আছে সেখানে তুমি নাম্বার বা নাম এন্ট্রি করে সুন্দরভাবে জমা রেখে দিবে। শেষ। জেলা সমিতি হচ্ছে সবথেকে বেস্ট অপশন, এই কারণে বড় করে লেখা। এছাড়া তুমি যদি একান্ত বিশ্বাস না করতে পারো বা জেলা সমিতি খুঁজে না পাও, তুমি পরীক্ষার হল রুমে নিয়ে যেতে পারবে এবং সেখানে টিচার তোমাকে বলবে যে কারো কাছে ইলেকট্রনিক ডিভাইস থাকলে সামনে এসে জমা রেখে দাও। তুমি সুন্দরভাবে জমা রাখবে। পরীক্ষা শেষ হয়ে বের হয়ে তুমি হচ্ছে কি করবা? আবার হচ্ছে তোমার মতো করে চালায় নেবা। ঠিক আছে? তো অবশ্যই হচ্ছে মানে টিচারের সামনে রাখার আগে ফোনটাকে অফ করে নিবে। এরপর হচ্ছে আত্মীয় পরিজন নিয়ে যাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাবে অবশ্যই, কারণ হচ্ছে সুন্দর জায়গা। আমি হচ্ছে একমাত্র মনে হয় আমি পুরো বিশ্ববিদ্যালয়ে যে হচ্ছে যখন হচ্ছে কোনো স্টুডেন্ট যায় বা হচ্ছে বাইরের কেউ যায় সেটাকে সাপোর্ট করি। কারণ তুমি যদি একটু বিশ্ববিদ্যালয়ে গিয়ে নাই দেখো বা হচ্ছে নাই তোমার মধ্যে একটা আসে, তাহলে তো তুমি হচ্ছে ওই যে বলে বহিরাগত আর কি। সো বহিরাগত বলতে আসলে কিছু নাই, সবাই হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। সো মানে বলতে চাচ্ছি যে সবাই আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়। ঠিক আছে? সো পাবলিকের ব্যাপারটা হচ্ছে কি যে তুমি এখানে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য, এখানে টাকা দিয়ে ভর্তি পরীক্ষার জন্য তুমি অংশগ্রহণ করতে চাচ্ছ। সো অবশ্যই হচ্ছে তোমার এখানে একটা অধিকার আছে এখানে মানুষজন সহ যাওয়ার এবং হচ্ছে সেখানে গিয়ে তুমি তোমার কি বলতে পারি যে দেখা করার বা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে ফিলটা সেটা নেয়ার। ঠিক আছে? সো এই কারণে আত্মীয় পরিস্বজন আনতে অবশ্যই তুমি হচ্ছে দ্বিধাগ্রস্ত করবে না বা হচ্ছে দ্বিধান্বিত হবে না। এটা খুব ইজি এবং হচ্ছে তোমরা অন্য সময় আসলে অনেকে হয়তো বা কোঅপারেটিভ নাও থাকতে পারে, বাট এই সময় যথেষ্ট কোঅপারেটিভ থাকবে এবং প্রত্যেকে তোমার সাথে খুব ভালো এবং হচ্ছে অসাধারণ ব্যবহার করবে এবং তুমি ফিলই করবে না যে তুমি হচ্ছে একটা নতুন জায়গায় এসেছো বা হচ্ছে তোমার জায়গাটা অপরিচিত বা বড় একটা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে? সো এই কারণে দ্বিধান্বিত হবে না। এরপরে হচ্ছে বাটন ফোন নিতে পারো। তোমার যদি একান্ত অস্বস্তি লাগে বাটন ফোন নিতে পারো, যাতে করে হচ্ছে তুমি যেখানেই রাখো খুব একটা বেশি সমস্যা না হয়। আর যদি তুমি না পারো সেক্ষেত্রে তুমি হচ্ছে যে কোনো বিশ্বাসযোগ্য স্টলেই রাখতে পারো এবং এটা হচ্ছে একদম শেষ অপশন। একদম শেষ অপশন হচ্ছে কোনো একটা বিশ্বাসযোগ্য স্টলে রাখা এবং সেটা অবশ্যই তোমার নিজের প্রজ্ঞা এবং মেধা ব্যবহার করে তুমি এই বিশ্বাসযোগ্যতা অর্জন করবে। ঠিক আছে?
তো আরো কিছু কথা যে তুমি হচ্ছে কি করতে পারবে না বা হচ্ছে কি করা উচিত না। প্রথমত হচ্ছে তুমি দেখবা যে ফ্লাইওভারে উঠে তুমি হচ্ছে ফ্লাইওভার বা হচ্ছে ওভারব্রিজ যেটাই বলি না কেন, সো এটার উপরে উঠলেই দেখবা যে 15-20 টাকার অনেক শীট ব্যবহার মানে হচ্ছে বিক্রি হচ্ছে, ঠিক আছে? এবং লাল রঙের শীট, হলুদ রঙের শীট। তো এই শীটগুলা কেনা একদমই বারণ, ঠিক আছে? কারণ হচ্ছে এগুলা জাস্ট কিছুই না, এগুলা হচ্ছে ফালতু জিনিস, ঠিক আছে? তো এগুলা কিনে তুমি আসলে নিজের মধ্যে যে কনফিডেন্সটা আছে সেটা নষ্ট করতে পারবে না। এই কারণে হচ্ছে আমি তোমাকে বারণ করে দিচ্ছি, ঠিক আছে? একদম তোমার বড় ভাইয়ের মতো বারণ করে দিচ্ছি, যেটা কেনা যাবে না। অতিরিক্ত মূল্যে কোনো খাবার কিনতে পারবে না বা হচ্ছে কেনা উচিত হবে না। এখন হচ্ছে আমি তোমাকে বড় ভাইয়ের মতো কথা বলতেছি, ঠিক আছে? সো কোনো খাবার কিনবা না অতিরিক্ত মূল্যে, যদিও নিবে না। এবার হচ্ছে সিলেক্ট করা থাকবে এই টাকা পর্যন্ত। এটা সম্ভবত 60 টাকা থেকে তোমার 120 টাকা এরকম হচ্ছে, তোমরা দেখবা যে এর মধ্যেই খাবার দাবার আছে, ঠিক আছে? আচ্ছা, আর এটা আরো বলে দেই যে তুমি হচ্ছে ডেডিকেটের নামার পরে দেখবা যে অনেকগুলো ছোট মানে মানে দোকান আছে, এক্সাক্ট দোকান, অর্থাৎ আসলেই দোকান, ঠিক আছে? মানে ভাসমান না। সো ওগুলা থেকে খাওয়ার দরকার নেই। তুমি হচ্ছে ক্যাম্পাসের মধ্যে ঢুকে দেখবা যে বিভিন্ন মানে ভাইরা বা আপুরা হচ্ছে নিয়ে বসছে। সো এখান থেকে হালকা পাতলা খাবার তুমি আসলে খেতে পারো, ঠিক আছে? এখানে তো তুমি আর মানে ভাত বা মাছ খেতে যাবে না। তো একান্ত ক্ষুধা না লাগলে এগুলোর দরকার নেই। এরপরে হচ্ছে খাবার পানি, এটা খুব গুরুত্বপূর্ণ। তুমি খাবার পানি নিজে নিয়ে যাবা, ঠিক আছে? ওখান থেকে কোথাও থেকে কিনে খেতে হবে না বা কিনে খাওয়া উচিত হবে না। তুমি খাবার পানি একদম নিজের সাথে নিয়ে যাবা। এরপরে হচ্ছে তোমার খাবার পানি প্রয়োজন হলে তুমি সেখান থেকে খাবা। আর একান্ত যদি সমস্যা হয় সেক্ষেত্রে তুমি দোকান থেকে সিল করা খাবার পানিটা কিনবা। এবার হচ্ছে অপরিচিত কারোর সাথে অ্যাডমিন বা গুরুত্বপূর্ণ তথ্যাবলী শেয়ার করা। এটা একদমই করা যাবে না। এটা কি একদমই করা যাবে না, একদম মাস্ট। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে কার মনে কি আছে, কে কি প্রক্সি দিবে বা হচ্ছে তোমার লাইফটাকে ধ্বংস করে দিবে কেউ জানে না, ঠিক না? সো এই কারণে এই অ্যাডমিট সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ তথ্যাবলী শেয়ার করার কোনো দরকার নেই, ওকে? আর এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একজন কি বলতে পারি নিয়মিত শিক্ষার্থী হিসেবে তোমাদের যেটা বলতে পারি যে আমার একটা দায়িত্ব বলা যে তোমার হচ্ছে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করা, ঠিক আছে? বিশৃঙ্খলা বলতে আসলে এরকম না যে তুমি হচ্ছে গিয়ে হয় হুল্লোড় করবা। এটা হচ্ছে যে তোমার হয়তো বা কারোর সাথে কথা বা কাটাকাটি হয়েছে বা বাকবিতণ্ডা হয়েছে, জিনিসটাকে ইজিলি মিটমাট করা, এই আর কিছু না, ওকে? ঠিক আছে। সো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং হচ্ছে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, এবং এই শুভকামনা আসলেই শুভকামনা। কারণ হচ্ছে এই ভিডিওটা তুমি যখন দেখছো তুমি অবশ্যই আমাকে বিশ্বাসযোগ্য বা হচ্ছে বিশ্বাসযোগ্য মনে করেই শুভকামনা মানে ক্লাসটা সরি আমার এই ভিডিওটা দেখছো। সো এই কারণে এই শুভকামনাটা রিয়েল এবং হচ্ছে প্রকৃত। সো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমার জাবির যাত্রাটা শুভ হোক, এবং হচ্ছে যদি দেখা হয় অবশ্যই হচ্ছে তোমরা কি বলে দেখা করে যেও বা হচ্ছে জানিও, এবং হচ্ছে তোমাদের জন্য আসলে অপেক্ষা করব আমরা। এবং এই অপেক্ষাটা যেন হচ্ছে সুদূর প্রসারী হয় এবং হচ্ছে এই অপেক্ষাটা যেন হচ্ছে প্রকৃত এবং হচ্ছে ফলাফলযোগ্য হয় ইনশাল্লাহ। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। যদি ফলাফল নিজের মন মতো না হয় কোনো সমস্যা নেই, আরো অনেক বিশ্ববিদ্যালয় আছে, আরো অনেক সুযোগ আছে, সেই সব সুযোগ কাজে লাগাতে হবে এবং সেই সুযোগটা কিন্তু মিস করা যাবে না, যদি কোনো কারণে যাবি মিস হয়েও যেতে পারে। ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম।